নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন। তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের ব্রিটিশ পিরিয়ডের সর্বশেষ যে কয়েন ভিন্টেজ হয়েছিল 1947 সালে, আমি সেই কয়েনের ইনফরমেশন দেব। আমরা অনেকেই জানি 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তারপরে রিপাবলিক ইন্ডিয়া কয়েন কিন্তু 1950 সালে প্রথম মিন্টেজ হয় ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে। তো সেই ব্রিটিশ পিরিয়ডের শেষ কয়েনটি হচ্ছে 1947 সালের 1 টাকার কয়েন। 1 টাকা, হাফ রুপি, কোয়ার্টার রুপি 1947 সালে ছাপা হয়েছিল এবং সেটা বোম্বে এবং লাহোর মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। আমি আজ আপনাদের লাহোর মিন্টের কয়েন দেখাবো, সাথে বোম্বে মিন্টও আছে এবং তার দাম ইত্যাদি বলবো। তার আগে আমি আপনাদের কয়েনটা একটু দেখিয়ে নিই। কয়েনটি হচ্ছে 1 রুপি কয়েন, মাঝখানে সিংহের ছবি দেওয়া আছে, তার নিচে ইন্ডিয়া, তার নিচে 1947 লেখা আছে এবং 1947-এর নিচে আপনারা একটা ছোট মার্ক দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। 1 টাকার এই কয়েন যাতে জর্জ 6-এর ছবি দেওয়া আছে, আর এই কয়েন লাহোর মিন্ট থেকেও ছাপা হয়েছিল। এটি হচ্ছে লাহোর মিন্টের কয়েন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, 1947 যেখানে লেখা আছে তার নিচে কোনো মিন্ট মার্ক নয়, তবে এটা ক্যালকাটা মিন্টের নয়। সেই সময় লাহোর মিন্টেও কোনো মিন্ট মার্ক থাকতো না, আর কিছু কয়েনে অবশ্যই এল মিন্ট মার্ক দেয়া থাকতো, যেটা লাহোর বলে আমরা সবাই জানি। এখন আমি ইন্ডিয়ান কয়েনেজ বই থেকে 1 টাকার অর্থাৎ 1 রুপি কয়েনের যে দাম সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। বোম্বে এবং লাহোর মিন্টের কয়েন দুটো দামের মধ্যে অনেক তফাৎ আছে। বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন, আর লাহোর মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন। আপনারা দেখছেন এখানে ছবি দেওয়া আছে, তার নিচে ডেসক্রিপশন এবং দাম ইত্যাদি সবই দেওয়া আছে। এই কয়েনের ওজন হচ্ছে 11.66 গ্রাম। নিকেলের কয়েন এটা, অর্থাৎ এটা ম্যাগনেটিক কয়েন, আর এটা ডায়ামিটার আছে 2 রকমের, সার্কুলার শেপ। বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে 40 টাকা, 50 টাকা, 75 টাকা এবং 150 টাকা প্রতি পিস কয়েন। আর লাহোর মিন্টের দাম হচ্ছে 60 টাকা, 75 টাকা, 150 টাকা এবং 500 টাকা প্রতি পিস কয়েন, যেটা কয়েনেজ বইতে দেওয়া আছে। তো বন্ধু, 500 টাকা লাহোর মিন্টের কয়েনের যে দাম দেওয়া আছে ঠিক দেওয়া আছে, কিন্তু সেটা বিউ কন্ডিশনের হতে হয়। আমি যে কয়েনটা দেখিয়েছি আপনাদের সেটা এক্সট্রা ফাইন কন্ডিশন। বোম্বে এবং লাহোর মিন্টের দুটো কয়েনই আপনারা দেখেছেন। ঠিক এই ধরনের এক্সট্রা ফাইন কন্ডিশন বা এর থেকে আরেকটু খারাপ কন্ডিশনে যে কয়েন, সেগুলো বিক্রি হয় 20 টাকা, 30 টাকা, 40 টাকা, একটু ভালো হলে হয়তো 50 টাকা পেতে পারেন। কিন্তু বিউ কয়েন হলে যেটা মার্কেটে বিক্রি হয় সেটা কিন্তু 1 থেকে 150 টাকা বোম্বে মিন্টের আর 4 থেকে 500 টাকা লাহোর মিন্টের। একদম বিউ কয়েন হতে হবে, তবে সেটা বিক্রি হবে। তো আপনাদের কাছে এই কয়েন যদি থাকে, বিউ কন্ডিশন ছেড়ে দিন, সাধারণ কন্ডিশনের আমি যে দেখিয়েছি যে কয়েন, এই কয়েন আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন। হয়তো 20, 30, 40, 50 টাকা দাম পেতে পারেন, তার বেশি পাবেন না, এটুকু মনে রাখবেন। আর ইউএনসি কন্ডিশন হলে তখন তার কন্ডিশন দেখে দরদাম করে কেনা বেচা করা যায়। তো আপনাদের কাছে এই কয়েন যদি থাকে, তাহলে যে কোনো শনিবার কলকাতার জিপিওতে আপনারা আসতে পারেন। ওখানে একটা ছোট কয়েনের বাজার বসে, সেখানে আমারও স্টল থাকে। যদি না চেনেন তাহলে কোনো কয়েনওয়ালা বন্ধুকে জিজ্ঞেস করবেন শৈলেন ঘোষের স্টল কোনটা বা দোকান কোনটা, তারা আপনাদের দেখিয়ে দেবে। এই কয়েন নিয়ে এলে যে কোনো কন্ডিশনই হোক না কেন, কিছু না কিছু পয়সা অন্তত আপনারা পাবেন। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।